ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা হচ্ছে জৈব রসায়নের প্রাথমিক ধারণা চ্যাপ্টারের পার্ট 2, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সমাবয়বতা, যেটাকে বলা হয় আইসোমারিজম, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে জেনপাসে যে কোয়েশ্চেন গুলো এসছে সেইগুলো নিয়ে মেনলি কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব, কিন্তু সেটার জন্য আমি একটু সামান্য এই সম্পর্কে একটু ডিসকাস করে নিয়ে আমি চ্যাপ্টারটার টপিকটা পুরোটা ছোট ছোট করে ডিসকাস করে নিয়ে আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথম তোমাদের জানতে হবে যেটা সমবায়বতা বা আইসোমারিজমটা কি। দেখো, দুটো যৌগ একদম গঠন সংকেতটা সেম, অথচ যৌগ দুটো আলাদা। সাপোজ আমি যদি একটা ছবি আঁকি, দেখো CH3 CHOH CH3 আঁকলাম, আর একটা আঁকছি দেখো CH3 CH2 CH2OH। ভালো করে দেখো, এই দুটো কম্পাউন্ড সংকেত একদম সেম। দেখো কটা কার্বন আছে, 3টে কার্বন, C3। H কটা আছে দেখো, 3 3 6 একে 7 একে 8, H8। অক্সিজেন দেখো একটা আছে। এখানেও দেখো 3টে কার্বন, C3, H কটা 8টা, আর একটা অক্সিজেন। দেখো দুটোর সংকেত কিন্তু সেম, কিন্তু যৌগ দুটো কি সেম? যৌগ দুটো কিন্তু আলাদা। কারণ কেন যৌগ দুটো আলাদা? কারণ দেখো, এটা যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন ধরো, এটা যদি 1 2 3 নম্বর কার্বন ধরো, তাহলে দেখো এখানে OH গ্রুপ, কার্যকরী গ্রুপটা 1 আছে, এখানে কার্যকরী গ্রুপ OH টা কত আছে, 2 এ আছে। তার মানে এরা পরস্পরের সমাবয়ব, আইসোমার। কেন? সংকেত একই হলে যৌগ দুটো আলাদা হচ্ছে। কিসের জন্য আলাদা হচ্ছে? না, কার্যকরী গ্রুপের পজিশনটা আলাদা হচ্ছে। ওই জন্য কি আইসোমার? এটা অবস্থান ঘটিত, মানে পজিশনাল আইসোমারিজম, অবস্থান ঘটিত। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে বিভিন্ন গঠনগত সমবায়বতা গুলো আছে, এগুলো তোমাদের পড়তে হবে। কার্যকরী গ্রুপটা চেঞ্জ হলে কার্যকরী গ্রুপ ঘটিত, মানে দুটো যৌগ হবে যার কার্যকরী গ্রুপ দুটো আলাদা হবে। অবস্থান ঘটিত মানে কার্যকরী গ্রুপ সেম হবে কিন্তু অবস্থান দুটো আলাদা হবে। বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল মানে একটা পুরো রিং হবে, একটা ওপেন চেন হবে, ঠিক আছে? এইটাও কিন্তু এক ধরনের অবস্থান ঘটিত মেটামারিজমটা। এটা শুধুমাত্র কাদের জন্য হয় জানো? ONH S এদের জন্য অ্যাকচুয়ালি অবস্থান ঘটিত সমবায়বতা নাম হয় মেটামারিজম নামটা হয়, ঠিক আছে? এগুলো একটু নিজেরা একটু পড়ে নেবে, বুঝতে পারবে ভালো কথাটা। টটোমারিজমটা যদি আমি একটু বলি, দেখো টটোমারিজমটা দেখো, এটা একটা গতিশীল সমবায়বতা বলা হয়। এই ধরো একটা কিটো যৌগ, CO গ্রুপ আছে, ঠিক আছে? এখানে এই যে CO যে গ্রুপ, তার পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলি। এই আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে বন্ড করে, এই CH বন্ডটা ভাঙবে। সাপোজ এই CH বন্ডটা ভাঙলো, ভেঙে এখানে ডবল বন্ড করলো, এই বন্ডটা ভেঙে এখানে গেল। তার মানে এই যে বন্ডটা ভেঙে এই H টা এখানে ট্রান্সফার হয়ে যায়। তাহলে লিখতে পারি কি, CH2, এখানটা হলো ডবল বন্ড, C, এই H টা এখানে ট্রান্সফার হয়ে গেলে হবে OH and CH3। ভালো করে দেখো, এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের কিন্তু সংকেত সেম, শুধু কি হয়েছে বলতো, এই H টা এখানটায় চলে গেছে, তাই না? তার মানে এই যে H টা চেঞ্জ হয়েছে, বাকি সংকেত সেম না? তার মানে এরা পরস্পরের কি বলতো, সমবায়ব। কি সমবায়ব? এটা কিন্তু অবস্থান ঘটিত নয় বা কার্যকরী গ্রুপ ঘটিত নয়। যাদের ক্ষেত্রে দেখবে এই আলফা কার্বন আর হাইড্রোজেনটা এরকম ভাবে হয়, তাকে বলা হয় টটোমারিজেশন বা টটোমারিজম, ঠিক আছে? এবার আমি যে বলছিলাম না কার্যকরী গ্রুপ গঠিত, সাপোজ কার্যকরী গ্রুপ গঠিত আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো CH3 CH2OH, আর একটা দেখো CH3O CH3। ভালো করে দেখো, এই যে দুটো যৌগ দেখো সংকেত দেখো সেম। এখানেও যে কটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এখানেও সে কটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কিন্তু দেখো এখানটায় দেখো কার্যকরী গ্রুপ OH আছে, এখানে কার্যকরী গ্রুপ দেখো O আছে। তার মানে এটা অবস্থান ঘটিত সমবায়। বোঝা গেল? এইভাবে সমবায়তা গুলো হচ্ছে। কিন্তু মেন কোয়েশ্চেনটা এই জায়গা থেকে বেশি পড়ে কেন? এটা একটু আলাদা ধরনের। কেন বলতো? অ্যাকচুয়ালি এই যে দুটো যৌগ, তোমাকে সবাই ভাববে যে কার্যকরী গ্রুপটা আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি এটা থেকে যে এটা হয়েছে, দেখো এর আলফা হাইড্রোজেনটা ভেঙে গিয়ে এখানে জুড়ে গেছে, আবার এইটার হাইড্রোজেন যদি আবার এখানে ট্রান্সফার হয়, আবার এটা হবে, মানে একটা ডাইনামিক হচ্ছে, তাই না? তাদেরকে বলা হয় টটোমারিজেশন। এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এবারে এটা কিন্তু গঠনগত ভাগগুলো হলো, ত্রিমাত্রিকের আবার ভাগ আছে, আলোকীয়, জ্যামিতি, কনফরমেশন। যাই আমি কোয়েশ্চেন অ্যান্সার আলোচনার মাধ্যমে সবগুলো বোঝাবো। এক এক করে কোয়েশ্চেন গুলো দেখো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে জেনপাসে পড়েছে। দেখো এটা একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ট্রাইব্রোমো বেনজিনের সম্ভাব্য সকল সমবায়ের সংখ্যাগুলো লেখো। দেখো ট্রাইব্রোমো বেনজিন, বেনজিন মানে বেনজিন রিং একটা আঁকলে, ট্রাইব্রোমো মানে কি 3টে বিয়ার আছে। ভালো করে দেখো, 3টে বিয়ার তুমি এঁকেছো। একটা সমবায় বলেছে মানে এর কতগুলো পসিবিলিটিস হতে পারে। দেখো ভালো করে ভাবো, তুমি বলে স্যার এইটা তো একটা পসিবিলিটিস, আর একটা যদি আমি আঁকি, দেখো এইটা আর একটা পসিবিলিটিস। ভালো করে ভাবো,
সত্যি এই দুটো সেম, মানে আলাদা, দুটো আলাদা আইসোমার, মানে এটা দুটো পরস্পর আইসোমার? মোটেই আইসোমার হবে না। আইসোমার হলে তাহলে দেখো এইটাকে যদি আমি এরকম ভাবে উল্টে দিই, দেখো এটাই তো চলে আসছে, তাহলে এটা কখন সেম হয়ে যাচ্ছে, তো এটা আইসোমার নয়। তাহলে এটাকে কভাবে লিখতে পারি আমি, সেগুলো আইসোমার। এইটা একটা লিখতে পারি, আর একটা এরকম লেখা যেতে পারে, ঠিক আছে? আর একটা লেখা যেতে পারে কিরকম, দেখো এইরকম লেখা যেতে পারে। এর বাইরে আর লিখতে পারবে না, এর বাইরে তুমি যাই লেখো কেন কেন ওটা হয়ে যাবে, বুঝতে পারলে? তার মানে যে কোনো, তার মানে তুমি যদি ভাবো আমি এখানে একটা বিয়ার দেবো, এখানটা একটা বিয়ার দেবো, এখানে একটা বিয়ার দেবো, এই তো আরেকটা আলাদা হলো না, মোটেই নয়। তবে এইটার এটা কিন্তু সেম, ঘুরিয়ে দিতে, বোঝা গেল ব্যাপারটা? তার মানে মোট 3খানা পসিবিলিটিস সমবায় হচ্ছে, ওই জন্য অ্যান্সার হবে 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাও। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জ্যামিতিক সমবায়তা, যেটা আমি ওই যেটা গঠনগত সমবায়তা আর এদিকে যে ত্রিমাত্রিক সমবায়তা ছিল, বললাম যে প্রশ্ন উত্তর করা দেবো, এটা জ্যামিতিক সমবায়তা। দেখো ভাষার মধ্যে কিন্তু লুকিয়ে আছে, এটা তোমার বুঝতে হবে। জ্যামিতিটা আলাদা হবে। দেখো একটা কথা বলি তোমাদের, যদি দেখো কোনো ডবল বন্ড বা কোনো ত্রিভুজ হয়ে আছে, এর সাথে যেই মানে বন্ড গুলো থাকবে, এখানেও তাই, এই যে বন্ড গুলো এখানে থাকে, এই বন্ড দুটো যেন আলাদা গ্রুপ হয়। সাপোজ এখানে এইচ আছে, এখানে ওইচ আছে, এখানে এইচ আছে, এখানে ওইচ আছে, তাহলে অবশ্যই সেটা জ্যামিতিক সমবায়তা শো করবে। কারণ এটা একটা যদি কম্পাউন্ড হয়, এর আরেকটা জ্যামিতিক সমবায়তা আমি কি লিখতে পারি, একটা এরকম লিখবো, আর একটা শুধু ইন্টারচেঞ্জ করে দেবো, মানে ওইচটা উপরে তুলে দেবো, এইচটা নিচে নামিয়ে দেবো। দেখো এরা দুজন জ্যামিতিক সমবায়, কেন জ্যামিতিটা আলাদা, মানে শুধুমাত্র ইন্টারচেঞ্জ হয়ে গেছে। কিন্তু মনে রাখবে এই কার্বনের সঙ্গে দুটো গ্রুপ কিন্তু সেম হলে হবে না। যদি এটা সাপোজ ওইচ না হয় এইচ হতো, সাপোজ দেখো এরকম একটা কম্পাউন্ড তৈরি হতো, এরকম একটা কম্পাউন্ড হলে তুমি কি করে করবে, একে যদি ঘুরিয়ে দাও, ঘোরালেও তো সেই সেম হবে তো, তাই না? এই দুটো আলাদা হতে হবে, তাই না? তাহলে সেই মতো দেখো জ্যামিতিক সমবায়তা কোনগুলো দেখাবে। দেখো এখানে দেখো, এটা দেখাবে না, বুঝতে পারছো নিশ্চয়ই, কেন বলো তো? কার ডবল বন্ড থাকলে কি হবে, এখানেও দুটো সিএসটি, এদিকেও দুটো সিএসটি, সেম হয়ে যাচ্ছে, এ তো হবেই না। এখানে দেখো এইচ সিএসটি, এইচ সিএসটি দুটো আলাদা আছে, তার মানে আমি যদি এটাকে ইন্টারচেঞ্জ করে দিই, আবার আরেকটা সমবায় পাবে, তার মানে এটা অ্যান্সার হবে। এটাও কিন্তু হবে। তাহলে কেন স্যার, এখানে ডবল বন্ডের সাথে এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, একটা এইচ আছে, একটা C6H5, দু রকম আছে। তুই হলে কই এখানে দু রকম নেই, ওইচ আছে, এদের একটা লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারটাও ভাবো একটা গ্রুপের মতো আচরণ করছে, বোঝা গেল ব্যাপারটাই? তার মানে এই এন এর সাথে লোন পেয়ার ওইচ, আর এর সাথে এইচ C6H5, তার মানে দুটো এইচ একই দিক করে আঁকা যায়, আর দুটো এইচ অপোজিট দিক করে আঁকা যায়, দু রকম ভাবে জ্যামিতি করে আঁকা যায়। তার মানে এই দুটো অ্যান্সার হচ্ছে। দেখো এটা ক্যাটাগরি 2 কোশ্চেন কিন্তু, তার মানে দুটো অ্যান্সার কিন্তু রাইট হতে পারে, এটা সেই কোশ্চেন, বোঝা গেল জ্যামিতিক সমবায়তা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো যেটা টটোমারিজম বলছিলাম, যে এক্ষুনি অ্যাসিডন দিয়ে মানে কিটো যৌগ দিয়ে যে উদাহরণ দিচ্ছিলাম, যেটা সিও গ্রুপ, দেখো না সিও গ্রুপ কোথায় আছে, দেখো সিও গ্রুপ কিন্তু এখানেও আছে, এখানেও সিও গ্রুপ আছে, এখানেও সিও গ্রুপ আছে। সিও গ্রুপের পাশের কার্বনকে আলফা কার্বন বলে, মানে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, সিও গ্রুপের পাশে এটাও আলফা কার্বন, সিও গ্রুপের পাশে এটাও আলফা, এটাও আলফা। আলফা কার্বনে যে সিএইচ বন্ডটা থাকে, সেই বন্ডটা ভেঙে হবে। মনে রাখো এইখানে হাইড্রোজেন আছে, বাট সেই বন্ড ভেঙে কিছু হবে না। কেন বলতো, কোন রিং, একটা রিং আছে, দেখো এখানে অবশ্যই একটা রিং, তো তার উপরে দেখো আবার একটা রিং হয়েছে, দুটো ডাবল রিং থাকলে সেখানে হাইড্রোজেন কিন্তু ওরম করতে পারবে না, মানে এটা হবে না। ঠিক আছে, এখানে দেখো এই আলফা হাইড্রোজেনটা দিয়ে হবে। কেন হবে, তার কারণ এইখানটা দেখো রিং নেই, কিন্তু দেখো এইখানটা দেখো দুটো রিং আছে, এই একটা রিং, আবার ওপর দিয়ে আরেকটা রিং আছে, তাহলে এই আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন আছে অবশ্যই, দুটো বন্ড আছে, মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন ভেঙে কিন্তু হবে। কিন্তু এখানে দেখো এটা রিং হবে না, এখানেও দেখো আলফা হাইড্রোজেন নেই, কেন বলো তো, অলরেডি 4টে বন্ড হয়ে গেছে। দেখো 4টে বন্ড হওয়া মানে তো হাইড্রোজেন কোথায় থাকবে? কখনো যদি কোনো এরকম ভাবে লেখা থাকে, তার মানে দুটো বন্ড আছে, মানে এখানে দুটো হাইড্রোজেন আছে। কখনো যদি এরকম থাকে পিএইচ পিএইচ, তার মানে এর হাইড্রোজেন কোথায়? অলরেডি তো 4টে বন্ড হয়ে আছে, হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটাও শো করছে না, এটাও শো করছে না, তার মানে অ্যান্সার হচ্ছে 3, শুধুমাত্র 3। কোনটা অ্যান্সার? বি অ্যান্সার। ওকে, এইভাবে তোমাকে ভাবতে হবে। নেক্সট কোশ্চেন যাও। দেখো যেটা আমি এই পারেগুলো বললাম, যে টপিক ধরে ধরে বোঝাতে বোঝাতে আমি আলোচনা করবো সেইগুলো নিয়ে। আলোক সক্রিয়, এই যে যৌগটা দিয়েছে, সম্ভাব্য ত্রিমাত্রিক আলোক সক্রিয় গঠন দুটিকে কি বলা হয়? দেখো এই যৌগটাকে যদি আমি লিখি, আমি একটা কথা বলি, এই কার্বনটার সঙ্গে দেখো যুক্ত 4টে গ্রুপ, 4জনই আলাদা। কে কে? দেখো ওপরে যদি আমি C+H লিখি, এই কার্বনটাকে আমি এখানে লিখেছি, আর নিচে CH3 লিখলাম, এর সাথে আছে এইচ আর ওইচ, ওইচটাকে ডান দিকে করে লিখলাম, এইচটা বাঁ দিকে করে লিখলাম।
দেখো এই কার্বনের সঙ্গে 4টে গ্রুপ, 4জনই আলাদা। এই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। যাদের একটা কাইরাল কার্বন থাকে না, তারা আলোক সক্রিয় অণু হয়। মানে আলোক সক্রিয় অণু মানে এর যদি আমি দর্পণ প্রতিবিম্ব একটা যৌগ আঁকি, আয়নায় রাখলে আর কি যেমন হবে, আয়নায় রাখলে পুরো তো পার্শ্বীয় পরিবর্তন ঘুরে যাবে, তো জাস্ট ইস্টাগ্রাম হয়ে গেল। মানে এইটার দর্পণ প্রতিবিম্ব এটা আঁকলে তো আঁকার পর দেখো এটা এর সঙ্গে মেলাও, মিলবে না। এমনকি যদি 180 ডিগ্রি ঘোরাও তবু মেলাও, মিলবে না। অথচ দেখো দর্পণ প্রতিবিম্ব মিলছে না, অথচ দর্পণ প্রতিবিম্ব, এদেরকে কি বলে জানো? এনানসিওমার। মিলে গেলে কি হতো জানো? হোমোমার। সাপোজ এটা কাইরাল কার্বন আছে বলে দেয় 4টে গ্রুপ আলাদা, 4টে গ্রুপ যদি আলাদা না হতো, সাপোজ আমি বলতাম এটাও যদি ওইচ করে দাও, তখন এটাও ওইচ হতো। ভালো করে বোঝার চেষ্টা করো। তখন কিন্তু দেখো দর্পণ প্রতিবিম্ব আংলেও দেখো দুটো সেম মিলে যাচ্ছে। দেখো এইটাকে যদি এর উপর রাখো, দেখো পুরো মিলে যাচ্ছে। তখন কিন্তু এদেরকে আর এনানসিওমার বলতে পারবে না, তখন বলবে হোমোমার। আর যদি দেখো দর্পণ প্রতিবিম্ব নয়, মিলেও যাচ্ছে না, তখন সেই দুটোকে কি বলা হয় জানো? ডায়াস্টিরিওমার। এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আমি সবগুলো একটু একটু করে বলেও দিলাম। তার মানে কাইরাল কার্বন যাদের একটা আছে তারা আলোক সক্রিয় অণু হচ্ছে, তাই না? এটা ওইচটা এইচ ছিল, যাই হোক এখানে আমি করে দেখালাম বলে তাই। তাহলে এদেরকে বলা হয় আলোক সক্রিয় অণু। আলোক সক্রিয় অণু দুটো রূপ থাকে, যাদেরকে বলা হয় এনানসিওমার। একটা ডি রূপ, একটা এল রূপ। মানে একটা মানে সমতল সমবর্তিত আলোকে ডান দিকে ঘোরালে আরেকজন বাঁ দিকে ঘোরাবে, ঠিক আছে? তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি। এই ধরো যৌগটা বললাম, দেখো এই যৌগটা বলছি, এর কাইরাল কার্বন কটা বলো তো? দুটো। দেখো এই একটা কাইরাল কার্বন, এই একটা কাইরাল কার্বন। কারণ দেখো এর সাথেও 4টে গ্রুপ আলাদা আলাদা, দেখো এর সাথেও 4টে গ্রুপ আলাদা, এর সাথেও 4টে গ্রুপ আলাদা, দেখো দুটো কাইরাল কার্বন। আমি বলেছি যাদের একটা কাইরাল কার্বন থাকে তারা সবসময় কাইরাল অণু হয়, কিন্তু দুটো কাইরাল কার্বন থাকলে কাইরাল অণু নাও হতে পারে। যেমন এটা দেখাচ্ছি, দেখো এর দর্পণ প্রতিবিম্ব আঁকো, আঁকলে দেখো সি ডবল এইচ, দর্পণ প্রতিবিম্ব আঁকছি, দেখো এইচ এইচ, হলো তো? দেখো মনে হচ্ছে দেখো এর সঙ্গে মিলবে না, কিন্তু দেখো এটা 180 ডিগ্রি ঘোরাও দেখো মিলে যাচ্ছে। তার মানে এরা দুটো আলাদা রূপ নয়, মানে এনানসিওমার নয়, হোমোমার হয়ে যাচ্ছে। তার মানে এরা আলোক সক্রিয় নয়, আলোক নিষ্ক্রিয়, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, আলোক নিষ্ক্রিয়। কিন্তু এই কম্পাউন্ডটাকে যদি আমি এরকম ভাবে লিখি, ঠিক আছে, সি ডবল এইচ, দেখো এইচ ওইচ, দেখো এখানে যেমন দুটো এইচ একই দিকে করে লিখেছিলাম, এখানে দুটো এইচ অপোজিট দিকে করা আছে। তাহলে সেইটা যখন করে করছি, তখন দেখো তার দর্পণ প্রতিবিম্ব যখন আঁকছি, ভালো করে দেখো এঁকেছি, এটা এর সঙ্গে মেলাও, দেখবে মিলবে না। 180 ডিগ্রি করেও মেলা এ করো, মানে 180 ডিগ্রি ভাবে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে এর সঙ্গে মেলাও, দেখো মিলছে না। তার মানে এরা পরস্পরের কি হচ্ছে? দুটো আলাদা রূপ, মানে আলোক সক্রিয় অণু, মানে এনানসিওমার। এরা পরস্পর এনানসিওমার, এরা কিন্তু পরস্পর হোমোমার, ঠিক আছে? তার মানে ভাবো কাইরাল কার্বন যদি দুটো হয়, তাহলে আলোক সক্রিয় হতে পারে, আবার আলোক নিষ্ক্রিয় হতে পারে। দেখো যারা দেখবে একই ওয়েজ গ্রুপ একই দিকে থাকছে, তারা আলোক নিষ্ক্রিয় হচ্ছে, তাই না? আর এখানে দেখো ওয়েজ গ্রুপ অপোজিট দিকে আছে বলে আলোক সক্রিয় হচ্ছে। যাদের ওয়েজ গ্রুপ গুলো একই দিকে থাকে না, এই মাঝখান থেকে দেখো একটা তল কল্পনা করো, যে তল দেখো দুটোকে সমান ভাগে ভাগ করছে, মানে এদেরকে সিগমা প্লেন থাকে। এদেরকে কি যৌগ বলে জানো? মেসো যৌগ। যারা আলোক নিষ্ক্রিয় হয়, দুটো কাইরাল কার্বন আছে অথচ আলোক নিষ্ক্রিয় হচ্ছে, মানে কি মিলে যাচ্ছে, হোমোমার হচ্ছে, তাদেরকে বলে মেসো যৌগ। আর এদেরকে কি বলে? অপটিক্যালি অ্যাক্টিভ, মানে আলোক সক্রিয় যৌগ। বোঝা গেল? তো এইভাবে কোশ্চেন থাকে। হ্যাঁ, আমি তোমাকে যে বলছিলাম না ডায়াস্টিরিওমার, সাপোজ ধরো বললো এইটার সাথে এটা রিলেশন কি, মিলবেও না, দর্পণ প্রতিবিম্ব হবে না কোনো সময়, এ আর এ, কারণ এখানে দুটো ইজ একই দিকে, এখানে দুটো ইজ অপোজিট দিকে, এদেরকে বলা হয় ডায়াস্টিরিওমার। এ হোমোমার, এ এনানসিওমার, আবার এ ডায়াস্টিরিওমার। বুঝে গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো, মেসো যৌগ, যেটা এক্ষুনি বলছিলাম। দেখো মেসো যৌগ মানে কি? দুটো ওইচ গ্রুপ একই দিকে থাকবে। কিন্তু এখানে একটা কথা বলি, শোনো, ওইচ এরকম ভাবে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো একটা কথা বলি, ফিশার প্রজেকশন আঁকতে গেলে কার্বন চেনটাকে কিন্তু উলম্ব ভাবে রাখতে হবে। যেমন দেখো এখানে কার্বন চেন উলম্ব ভাবে নেই, এই অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছে, কার্বনটা কিন্তু নিচে রাখা উচিত। তার মানে আমাকে একটু অপারেশন করতে হবে, কি এইটাকে তুমি এখানে নিয়ে আসতে হবে, এইটাকে এখানে, মানে কোনো একটাকে ফিক্স রেখে একই দিকে এরকম ভাবে রোটেট করতে পারো। মানে এটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি? CH3, ঠিক আছে, যেহেতু HOH যেমন আছে থাকলো, এটাকে যেহেতু আমি এখানে করে দিলাম, কেন করলাম বুঝতে পারছো? কার্বন চেনটাকে উলম্ব করার জন্য। ওইচটা এখানে চলে গেল, এইচটা এখানে চলে গেল, ঠিক আছে? এটা একটা কম্পাউন্ড হলো। ভালো করে দেখো, ওইচ দুটো একই দিকে আছে না অপোজিট দিকে আছে? অপোজিট দিকে আছে, তার মানে মেসো নয়। কোশ্চেনটা দেখো মেসো যৌগ নয়, তাহলে অ্যান্সার হবে এ।
ঠিক আছে, তুমি যদি আরেকটা করে দেখতে চাও আমি দেখিয়ে দিতে পারি। যেমন এইটা দেখো মেসো যৌগ হবে, দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো কার্বন চেনটা দেখো, এটা কার্বন চেন, তো কার্বন চেনগুলোকে চেঞ্জ করো। সাপোজ তুমি এইটা এখানে নিয়ে যাও, এইটা এখানে নিয়ে আসো, এটা এখানে নিয়ে আসো, ঠিক আছে। এইটাও কার্বনটাকে উলম্ব রাখবে, এইটা এখন নিয়ে আসো, এটা এখানে নিয়ে আসো, এটা নিয়ে এখন নিয়ে যাও। বললে কি হচ্ছে দেখো, CH3 চলে গেল এখানে, OH এখানে চলে এলো, H এখানে চলে এলো, CH3 OH টা এখানে চলে গেল, H টা এখানে দেখো, এটা চলে এলো। দেখো দুটো OH একই দিকে আছে, তার মানে কি এটা মেসো যৌগ। কিন্তু একমাত্র মেসো যৌগ নয়, দেখো এটা বোঝা গেল। এইভাবে কিন্তু কোয়েশ্চেন গুলো থাকে, ঠিক আছে। আর একটা বলে নি, এখানে হয়তো কোয়েশ্চেন সেটআপের মধ্যে নেই, লাস্ট কথা বলছি, কনফার্মেশনাল আইসোমার, যেটা বোঝাইনি বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে শোনো। ধরো তোমাকে একটা কম্পাউন্ড দিলাম, এন বিউটেন বলে একটা যৌগ দিলাম, এই কম্পাউন্ডটা, ঠিক আছে। এই কম্পাউন্ডটাকে আমি দুভাবে লিখতে পারি, ভালো করে শোনো। কিভাবে? এই ধরো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কার্বন। আমি এই যে 2 আর 3 কার্বনটা, এই যে বন্ড, এই বন্ডটা এই গোলের মাঝখান দিয়ে গেছে, ঠিক আছে। মানে এই 2 নম্বর কার্বনে কে কে আছে? দুটো হাইড্রোজেন একটা মিথাইল, দেখো দুটো হাইড্রোজেন একটা মিথাইল। আর 3 নম্বর কার্বনও তাই, দুটো হাইড্রোজেন একটা মিথাইল, দেখো দুটো হাইড্রোজেন একটা মিথাইল। এরকম করে লিখতে পারো। আর একটা কিভাবে লিখতে পারো, দুটো হাইড্রোজেন একটা মিথাইল, এই দেখো মিথাইল দুটো হাইড্রোজেন। মানে দুটো মিথাইল দেখো একই মানে কাছাকাছি অবস্থান করছে একরকম কনফর্মেশনে। আর একটা দেখো CH3 দুটো দেখো উল্টো দিকে অপোজিট কনফর্মেশন আছে। একই দিকে কনফর্মেশন হিসাবে থাকলে সেটাকে বলা হয় ইগলিপসড, আর অপোজিট দিকে থাকলে সেটাকে বলা হয় স্ট্যাগার্ড, ঠিক আছে। অবশ্য একদম বড় দুটো গ্রুপ একই দিকে থাকলে তাকে ফুললি ইগলিপসড বলে। ছোট আর বড় কাছাকাছি থাকলে মোটামুটি তাকে শুধু ইগলিপসড বলে। আর দুটো বড় গ্রুপ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে সেটাকে বলে গজ স্ট্যাগার্ড। আর পুরো অপোজিট দিকে 180 ডিগ্রি থাকলে তাকে বলে অ্যান্টি স্ট্যাগার্ড। আর এটা ডিটেলসে আরো বললাম, বুঝা গেল ব্যাপারটা। তো এগুলো কনফার্মেশনাল আইসোমার। কেন কনফার্মেশন? কারণ এই যে বন্ডটাকে ফিক্স রেখে শুধু কার্বনের এইগুলোকে শুধু আস্তে আস্তে রোটেট করছো, করে কনফার্মেশন ভাঁজ তৈরি করছো, যার জন্য দুটো আইসোমার হয়েছে। এটাই কনফার্মেশন আইসোমার। কোশ্চেন হিসেবে এখানে থাকতে পারে কোনটা ইগলিপসড কোনটা স্ট্যাগার্ড, বুঝা গেল। টোটাল আইসোমারিজমটা আমি পুরো বলে দিলাম। এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু জেনপাসের পুরো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ভালো করে প্র্যাকটিস করো। এই রকম ভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো কোয়েশ্চেনটা থাকবে, এই কোয়েশ্চেনগুলো পড়বে, ঠিক আছে। ওকে, নেক্সট ভিডিও, নেক্সট ক্লাসে আবার নতুন চ্যাপ্টারের নতুন ভিডিও, একদম জেনপাস ওরিয়েন্টেড সমস্ত আপডেটেড ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করবো। তোমরা দেখতে থাকো, চ্যানেলে চোখ রাখো। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। বাই।